আসসালামু আলাইকুম। আমরা আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ড্রাম রাবারের উপরে। চাক্কার ভিতরে ড্রাম রাবার থাকে, যে রাবারগুলো যেখানে এখানে ৪টা রাবার থাকে ৪টা জায়গায়। ৪টা রাবার যখন গাড়ির চাক্কা ঘুরে তখন এই রাবারেই কাজ করে। রাবারের উপরে পিসার পরে চেন স্পকেট রাবার টান দেয় চাক্কাটাকে, তখন এই রাবারটা এখান থেকে এখানে রাবারের থাকে স্পকেটের গার্ড, এটা টান মারে। যদি এটা না থাকতো তাহলে এগুলো সব ভেঙে যেত। এই রাবারটা দিয়েছে এই জন্য যে রাবারের উপরে চাকাটা গাড়িটা টান মারবে। তো অনেক সময় রাবার চলতে চলতে যখন হয়ে যায় টানতে থাকে তখন রাবারের ঘাট বড় হয়ে যায়। তখন বড় হয়ে গেলে ড্রামের রাবারের ঘাট বড় হয়ে যায়, বড় হয়ে গেলে তখন দেখা যায় গাড়ি ফলস টান মারে, গিয়ার দিলে টান মারে আবার ব্যাক করে বাবলিং করে। তখনই বুঝতে হবে যে যখন গিয়ার দিবেন আপনি ফলস টান মারবে তখন বুঝতে পারবেন যে আমার ড্রামের রাবার মনে ক্ষয় হয়ে গেছে। ড্রামের রাবার ক্ষয়ে গেছে কি ঘাটটা বড় হয়ে যায় আর রাবার ফেটে যায়। এই যে দেখেন রাবার এই সাইডটা এই যে ক্ষয় হয়ে বড় হয়ে গেছে, এই যে বারকি হয়ে গেছে। এটা থাকবে এই জায়গাটা আপনার ক্ষয়ে ডেবে গেছে আর এই লেভেলে থাকবে, এই লেভেল থাকবে এই জায়গাটা, এই লেভেলের থেকে নিচে নেমে গেছে তার মানে ক্ষয় হয়ে গেছে। আর এখানে যে হোলটা এই হোলটা এটা বড় হয়ে গেছে। তা বড় হয়ে যাওয়ার কারণে এটা ফলস টান মারে। ফলস টান মারে যখনই বুঝবেন তখনই আপনি ফলস টান মানে কি গিয়ার দিচ্ছেন, গিয়ার নিচে কিন্তু চাক্কাটা পরে ঘুরতেছে একটু পরে, তাহলে বুঝতে হবে যে এখানে রাবারের হোল বড় হয়ে যাওয়ার কারণে গাড়ির চাক্কাটা সাথে সাথে দিতেছে না। তখনই আপনি চাক্কাটা খুলায় এটা যে পিছনে রাবার আছে রাবারটা চেক করে এক সেট নতুন যদি খাওয়া থাকে এক সেট নতুন রাবার লাগিয়ে দেবেন, তাইলে আপনি সাথে সাথে টান নেবে। তো নতুন রাবারটা কি লাগাতে হবে, এই যে নতুন রাবার, এই হোলটা কত ছোট আর পুরান রাবারের হোলটা কত বড় দেখুন। এর যে পুরান রাবারের হোল কত বড় আর এই হোলটা কত ছোট। অরিজিনালি এই হোলের মধ্যে থাকবে। আর যত একটু ক্ষয় হয় একটু বড় হইতে পারে, কিন্তু এত বড় হইলে আপনি তখন গাড়ি ফলস মারবে। এই জন্য আপনি নতুন এই রাবার লাগিয়ে দিবেন, লাগাইলে আপনি সাথে সাথে টান নিবে, টান নিলে গাড়িটা সুন্দরভাবে টানতে পারবেন, স্পিড ভালো হবে, গাড়ির টানও ভালো হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।